দিল্লিতে হাসিনা এস আলমের গোপন বৈঠক, পুনরায় আওয়ামী শাসন কায়েমের নীল নকশা ফাঁস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতনের এক বছর পরেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এবার তাদের ষড়যন্ত্রের অন্যতম সহযোগী হিসেবে সামনে এসেছে দেশের ব্যাংকিং খাত লুটেরা হিসেবে পরিচিত এস আলম গ্রুপ। ভারতে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে হাজার হাজার কোটি টাকা লেনদেনের এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বুধবার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশকে অস্থিতিশীল করে পুনরায় আওয়ামী শাসন কায়েমের জন্য একটি নীল নকশা চূড়ান্ত করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার হাতে প্রাথমিকভাবে 2500 কোটি টাকা তুলে দেন এবং পরবর্তীতে আরও 2000 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিবেদনটিতে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনা গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার হুমকি দিয়েছেন। তার এই হুমকি বাস্তবায়নের অংশ হিসেবে এস আলম গ্রুপের সঙ্গে এই আঁতাত করা হয়েছে। প্রাপ্ত অর্থ ব্যবহার করে কয়েকটি ধাপে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক লবিং, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি, প্রশাসনকে প্রভাবিত করা, আওয়ামী নেতাকর্মীদের মুক্তি ও শ্রমিক আন্দোলন, অর্থাৎ বিভিন্ন দেশের পলিসি মেকার ও আন্তর্জাতিক সংস্থাকে প্রভাবিত করে আওয়ামী লীগের পক্ষে সমর্থন আদায় করা। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে দেশব্যাপী নাশকতা ও সহিংসতা তৈরি করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করা, সরকারি আমলা, পুলিশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনে ফেলা, কারাবন্দী আওয়ামী নেতাকর্মীদের জামিনে মুক্ত করার জন্য আইনি প্রক্রিয়ায় বিপুল অর্থ খরচ করা, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ব্যবহার করে দেশব্যাপী শ্রমিক আন্দোলন এবং অস্থিরতা তৈরি করার, এই বিপুল পরিমাণ অর্থ গ্রহণ, বিতরণ এবং ব্যবস্থাপনার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 3 নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সূত্রমতে, এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সাইফুল আলম মাসুদের গতিবিধি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। গত 2 আগস্ট তিনি ওমরাহ পালনের কথা বলে সিঙ্গাপুর থেকে সৌদি আরবে যান। সেখানে মক্কা ক্লক টাওয়ারের ফেয়ারমাউন্ট হোটেলে উঠে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর 4 আগস্ট মদিনা হয়ে 6 আগস্ট দুবাইতে যান। সেখান থেকে বিশেষ ফ্লাইটে নয়াদিল্লিতে পৌঁছান এবং ভারতের বিখ্যাত 5 তারকা হোটেল দি ওবেরয়তে ওঠেন। গত 8 আগস্ট দুপুরে সাইফুল আলম তার হোটেল থেকে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেট বিহীন গাড়িতে করে হাসিনার বাসভবনের দিকে রওনা হন। পথে দুবার গাড়ি পরিবর্তন করে তিনি হাসিনার লুটেন্স বাংলোজনের বাসভবনে পৌঁছান। সেখানে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত দীর্ঘ এক বৈঠকে মিলিত হন। এই বৈঠক ভারতের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা যায়। বৈঠক শেষে হোটেলে ফিরে তিনি পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করেন। এরপর 10 আগস্ট পুনরায় হাসিনার সঙ্গে দেখা করেন এবং প্রায় রাত 11টা পর্যন্ত তার বাসভবনে অবস্থান করেন। এই বৈঠকেই তিনি 2500 কোটি টাকা হস্তান্তর করেন। এই অর্থ আদানি গ্রুপে থাকা তার $3 বিলিয়ন বিনিয়োগ থেকে তুলে আনা হয়েছে বলে জানা যায়। দিল্লিতে ষড়যন্ত্র চূড়ান্ত করার পর সাইফুল আলম 11 আগস্ট মুম্বাই যান এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর 17 আগস্ট সিঙ্গাপুরে ফিরে যান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দেশের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।